আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। জানি এই মুভি তুমি দেখছো, বলার দরকার নেই। এটা আমার লাইফের সেকেন্ড এনিমে মুভি, আর এই মুভিটাও আমি সুপার ফিকশনে এই ভিডিও দেখার পর দেখছি। এই মুভিটা আমি যে সময় দেখছিলাম ওই সময় যদি আমি রিভিউটা বানাইতাম তাহলে আমি ওরটা থাম্বনেল বা টাইটেলে ইউজ করতে পারতাম না। কেন্দে দিয়েছিলাম। হ্যাঁ বোন, আমিও মুভিটা দেখে কেন্দ্রে দিয়েছিলাম। হ্যাঁ ভাই, পিছনে যে লোকটা দেখতেছো ওটা আমি, খালি পার্থক্য একটা, ওরে ওই সময় আমি চিনতাম না। সো আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হচ্ছে মূলত একটা হিউম্যান অর্গানের নাম। সেই অনুযায়ী মুভির নাম দাঁড়ায় আমি তোমার শরীরের ওই অর্গানটা খাইতে চাই। যারা এই মুভিটা দেখো না তারা ভাববা এটা আবার কেমন নাম, এই নামে মুভি দেখে তুমি কেন্দ্রেছো কেমনে? যখন তুমি মুভিটা দেখবা, স্পেশালি প্রথম দিকে, তখন তুমি বুঝে যাবা যে এই মুভির নাম কেন এটা দেওয়া হয়েছে। আমার টপ 10 মুভি ভিডিওতে এই মুভির একটা ছোট্ট ন্যারেশন দিছিলাম, বাট এখানে আমি আবারও দিতেছি। মুভির কাহিনী মেল ক্যারেক্টার এবং সাকুরাকে নিয়ে। মেল ক্যারেক্টার নাম আমি বলতেছি না, কারণ একেবারে মুভির শেষে ওর নামটা রিভিল করা হয়েছে, তাই বলার সুবিধার্থে আমরা মেল ক্যারেক্টারকে এই ভিডিওর জন্য ডাকবো বাঙ্গি, ফলের রাজা বাঙ্গি। মুভির কাহিনী শুরু হয় সাকুরার অন্তিম সংস্কার দিয়ে। দ্যাটস মিন্স মুভি আগেই বললা দিয়েছে যে সাকুরা মারা যাবে। তারপর কাহিনী পাস্টে চলে যায়, যেখানে সাকুরা আর বাঙ্গি একই স্কুলে পড়ে। জানি শুনতে একটু উইয়ার্ড লাগতেছে, বাট চালায় নাও। বাঙ্গি হচ্ছে ইন্ট্রোভার্ট টাইপের লোক, তেমন কোনো বন্ধু নাই, একলা একলা চলে, জীবনের যেমনে নিয়ে যাইতেছে তেমনিও চলতেছে। অন্যদিকে সাকুরা হচ্ছে তার বিপরীত, সোজা কথায় লাফাইনা টাইপের মাইয়া। তো একদিন বাঙ্গি সাকুরার ডায়েরি পায়, যেখানে লেখা ছিল খুব শিগগিরই মারা যাবে। মূলত সাকুরা প্যানক্রিয়াসের রোগের কারণে মারা যাবে। এখন আবার মুভির নামে মিনিং খুঁজতে যাইও না, চুপচাপ কাহিনী শোনো। তো বাঙ্গির মূলত এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। মাগার সাকুরা ও বাঙ্গির সাথে জোর করে ফ্রেন্ডশিপ করে, আর ওর সাথে শেষ ইচ্ছে হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আর সময়ের সাথে সাথে সাকুরার সঙ্গে বাঙ্গির ভালো বন্ডিং হয়, মানে বান্দা আস্তে আস্তে ইন্ট্রোভার্ট থেকে বাইর হইতেছে। বাট এরপর মুভিতে যা ঘটে তুমি ভাবতেও পারবে না যে এরকম কাহিনী ঘটতে পারে। তুমি যে সময় মুভিটা দেখবা সে সময় তুমি ভাবতে পারো যে আমি এখানে একটু বেশি বাড়াই বলছি, বাট আমি এখানে আমাদের মেল ক্যারেক্টারের এক্সপেক্ট অনুযায়ী বলতাছি। তো যাই হোক, কি কাহিনী করছে সেটা জানার জন্য তোমাদেরকে এই এনিমেটা দেখা লাগবে। তুমি এই মুভি দেখে ইমোশনাল হও বা না হও, আমি ভাই একটু হলেও ইমোশনাল হয়েছিলাম। আমি একে পার্সোনালি দেবো 10-এ 9। সো গাইস, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক মারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে যে আচুকা মার্কা ঘন্টা আছে সেটাকে বাজায় দাও। তো আজকে আমি যাচ্ছি, বাই।